হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পেস এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা আজকে সকলে জানো যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের একটা জনসভা ছিল, যেটা সন্দেশখালীতে, এবং সেখানে তিনি জনসভা করার সময় ওবিসি নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মন্তব্য এখানে করেন। এবং এই মন্তব্যতে তিনি কি বলেছেন সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। এবং সাথে সাথে আর কিছুগুলো প্রশ্ন যেটা রয়েছে যে ওবিসি মামলা কি তাহলে এরপর নিষ্পত্তি ঘটবে। বিভিন্ন শূন্যপদের কথা তিনি বলেন যে লক্ষাধিক শূন্যপদের কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ আটকে রয়েছে। কবে এর হেয়ারিং নেক্সট রয়েছে, এবং এটার পরে যে নেক্সট হেয়ারিং রয়েছে সেটা কি ফাইনাল হেয়ারিং হবে ওবিসি মামলার। এই সমস্ত তথ্য আমরা এখানে শেয়ার করব এবং তোমাদের ভিডিওতে মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব। তো প্রথমেই বলবো, চ্যানেলটি যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ নোটিশের আপডেট বা নিউজ, সাথে সাথে যারা ডাব্লিউবি টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ভিডিওটি যেটা দেখছো সেটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি লাইক করো এবং সকলের সাথে শেয়ার করো। তো চলো দেখা যাক আজকে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিল সেটা আবার জানবো, এবং ওবিসি মামলা নেক্সট শুনানি কবে রয়েছে এবং এর আগে শুনানিতে কী বিষয়ে আলোচনা হয়েছিল সেটা একটু সংক্ষিপ্তভাবে ডিসকাস করব। তো চলো ভিডিওটা দেখা যাক যে কী বললেন আজকের মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি কেস নিয়ে। তার ব্যবস্থা করা হবে। ওবিসি ছেলে মেয়েদের একটু প্রবলেম হচ্ছে, কারণ একটা কোর্টে কেস করে কেসটাকে আটকে রেখে দেওয়া হয়েছে। কেসটা এখন সুপ্রিম কোর্টেও আছে। আমরাও প্রায় 7-8 জন লয়ার দিয়েছি, এবং আমরা এটাও চেষ্টা করছি যদি কোনো পদ্ধতি বের করে দেওয়া যায়, কারণ অনেক রিক্রুটমেন্ট আটকে আছে, প্রায় লক্ষাধিক রিক্রুটমেন্ট আটকে আছে। তো তোমরা দেখলে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বললেন যে ওবিসি কেসটা একটা গুরুত্বপূর্ণ কেস হিসাবে রয়েছে এবং এটা আটকে রয়েছে, এবং যাতে করে প্রায় লক্ষাধিক চাকরি এখনও পর্যন্ত নিয়োগ বন্ধ রয়েছে। তো ভালো খবর যে তিনি এটার বিষয়ে একটু নজর দিয়েছেন এবং বিষয়টা একটু ভালো চোখে দেখছেন, এবং এটা অবশ্যই রাজ্য সরকার এর আগে হস্তক্ষেপ করেছে। তোমরা সকলে জানো যে এর আগে যখন 9 ডিসেম্বরের শুনানি হয়েছিল তখন কিন্তু বিভিন্ন তর্ক বিতর্ক হয়, এবং এখানে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু যে উকিল ছিলেন তিনি ছিলেন কপিল সিব্বল, একজন বিশিষ্ট কিন্তু সুপ্রিম কোর্টের উকিল। তিনি কিন্তু সেখানে রাজ্য সরকারের কথা বলেন, এবং তখন যে 9 ডিসেম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা হয় সেখানে বলা হয়েছিল প্রথমত যে এই যে ওবিসি কেস মামলা যারা বিপক্ষে ছিল আর কি, রাজ্য সরকারের বিপক্ষে, তারা কিন্তু হাইকোর্টের বিষয়টা নিয়ে তুলে ধরেন যে এখানে কিন্তু কোনোভাবেই যে ওবিসি কেসটা করা ওবিসি যে সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে বা কাস্ট তৈরি করা হয়েছে সেখানে কিন্তু কোনো কমিশনারের হস্তক্ষেপ চায়নি বা কমিশনারের কিন্তু পরামর্শ নেয়নি, নিজের মতো করে কিন্তু রাজ্য সরকার এই বিষয়টা করেছে। তখন কবি সিব্বল এটাই বলেছিল যে না, রাজ্য সরকার সমস্ত বিষয়টা কিন্তু নিজের জোরপূর্বকভাবে কোনো করার চেষ্টা করেনি, এখানে কমিশনার কিন্তু অনুমতি নিয়েছিল, এবং যা কিছু করা হয়েছিল একটা সম্পূর্ণ এবং অথেন্টিক তথ্য নিয়ে। তো ওইসব বিষয় নিয়ে কিছু বলা যাবে না এখন, কারণ কী রয়েছে কী হিসাব রয়েছে। তবে এর নেক্সট যে হেয়ারিং রয়েছে সেটা কিন্তু তোমরা সকলে জানো যে এর পরের হেয়ারিং কিন্তু 7ই ডিসেম্বর 7ই জানুয়ারি 2025, অর্থাৎ 2025-এর ফার্স্ট যে মান্থ তার ফার্স্ট উইকের মধ্যে কিন্তু এর শুনানি হবে, এবং আশা করছি এটা ফাইনাল শুনানি হবে। আর এই ফাইনাল শুনানি হয়ে গেলেই কিন্তু রাজ্যের যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়াগুলোও কিন্তু এক এক করে কিন্তু শুরু হবে। তাতে করে ডাব্লিউপি এসআই বলো, কনস্টেবল বলো, কেপি কনস্টেবল, সমস্ত যে পিএসসি ক্লার্ক, মিসলেনিয়াস বা আগামী যে সমস্ত এক্সামগুলো আসছে, যে নোটিফিকেশান বার হচ্ছে, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তাই সকলকে বলবো ডিমোটিভেশন না হয়ে পড়াশোনা করো, এবং এইসবের দিকেও কিন্তু একটু নজর দাও, কারণ কোথায় কী হচ্ছে। আর একটা কথা বলবো, যারা ডাব্লিউবি টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই দ্য ওয়ে পেস এডুকেশন চ্যানেলের প্লেলিস্টটিকে ভিজিট করো। ওখানে কিন্তু সমস্ত ক্লাসগুলো কিন্তু করানো হয়েছে, যেগুলো 2017-তে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের থেকে নেওয়া প্রশ্ন রয়েছে, এবং তার অনুকরণে বিভিন্ন প্রশ্ন, এবং 60+ কিন্তু ক্লাস করানো রয়েছে। প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রশ্ন রয়েছে, ক্লাসের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি সকলকে বলবো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, এবং যে টেট ইন্টারভিউ ক্লাসগুলো করানো হচ্ছে তারও কিন্তু লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দেবো। ওখানেতে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ওখানে যে আমি ইউটিউব ক্লাসগুলো যে করাচ্ছি আর কি টেট ইন্টারভিউ, সেগুলোর পিডিএফ কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে।
আরেকটা আপডেট তোমাদের সামনে আমি শেয়ার করব, যেটা অনেকে কিন্তু অপেক্ষা করছিলে এবং অনেকেই কিন্তু জানো, কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদের এটাই শেয়ার করতে চাই। সেটা হলো এই যে একটা প্রাইমারি ইন্টারভিউ যে ডেমনস্ট্রেশন গাইড বুক, তো এটা কিন্তু আমি আজকে কিন্তু এটা পাবলিশ করেছি এবং এখনও পর্যন্ত প্রায় 40 জন কিন্তু স্টুডেন্ট কিন্তু এটা ক্রয় করে ফেলেছে, যেটা ডাব্লিউবি প্রাইমারি ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লাস 1 এবং 2 অর্থাৎ প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী কিন্তু ডেমোটা দেওয়া হয়েছে এবং পার্ট পার্ট অনুযায়ী কিন্তু এগুলো তোমরা পেয়ে যাবে। এখন প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী পাবলিশ করা হয়েছে, যেখানে প্রত্যেক পড়ার পুঙ্খানুপুঙ্খ তথ্য আলোচনা করা হয়েছে। শিক্ষক শিক্ষিকা কীভাবে ডেমো দেবে সেটা ব্যাখ্যা করা হয়েছে। 2017 ইন্টারভিউতে করা যে গুরুত্বপূর্ণ পড়ার ডেমো সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রত্যেকটি পড়ার ডেমো কম সময়ে দেওয়ার মতো কিন্তু উপস্থাপন ব্যাখ্যা করা রয়েছে এবং সহজ ও সাবলীলভাবে ভাষা প্রয়োগ করে কিন্তু এগুলো করা হয়েছে। আর যারা টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তোমরা জানো ডেমো একটা 5-এ 5 রয়েছে ডেমোতে। তো টিচিং ডেমো যদি ভালো করে তোমরা দিতে পারো অবশ্যই কিন্তু সেখান থেকে ফুল মার্কস পাওয়ার একটা সম্ভাবনা প্রচুর রয়েছে, কারণ 2017তে যারা ইন্টারভিউ দিয়েছে তোমরা দেখেছো সেখানে কিন্তু প্রায় নাম্বার কিন্তু 4.5-5 রয়েছে। আর 2022 যে ইন্টারভিউ টেট হবে সেখানে কিন্তু একটু হার্ড কম্পিটিশন হতে পারে, তার জন্য অবশ্যই কিন্তু ডেমোর জন্য প্রিপারেশন নাও। এখানে দেখো দেওয়া রয়েছে 500+ কিন্তু আমি আমার নিজের সার্ভে অনুযায়ী আমার যে সার্কেলের মধ্যে জন্য রয়েছে তারা কিন্তু 2017তে চাকরি পেয়েছে। প্রায় 500+ কিন্তু চাকরি প্রার্থীদের কাছ থেকে কিন্তু যাচাই করার পর কিন্তু এই ডেমো পিডিএফগুলো বানানো হচ্ছে। তো এটা হচ্ছে একটা পার্ট 1 হিসেবে বলতে পারো, বা ডেমো একটা পিডিএফটা 1, যেটা প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর যে গুরুত্বপূর্ণ মানে ডেমোগুলো দেওয়া হতে পারে সেগুলো কিন্তু সম্ভাব্যভাবে করানো হয়েছে। আর যদি কেউ বিশদ বিবরণ জানতে চাও তো অবশ্যই এটাতে হোয়াটসঅ্যাপ করবে, কেউ ফোন করবে না, এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলেও কিন্তু এটা পেয়ে যাবে। আর এর অফার রয়েছে কিন্তু, এর দাম রয়েছে 250 টাকা, কিন্তু এখন বর্তমানে 10 তারিখ পর্যন্ত, জানুয়ারি 10 তারিখ পর্যন্ত এটার দাম হবে মাত্র কিন্তু 200 টাকাতে তোমরা পেয়ে যাবে। পরে কিন্তু এর দাম কিন্তু 10 তারিখের পর 250 করে থাকবে, অর্থাৎ 250 করে। আরও দুটো বই কিন্তু আমি পাবলিশ করেছি, সেটা হচ্ছে একটা টেট ইন্টারভিউ রিলেটেড বুক যেটা প্রশ্ন উত্তর আকারে রয়েছে, এবং আরেকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং 23 জেলার সম্পূর্ণ তথ্য। তো এই দুটো বইও কিন্তু যারা বাই করনি অবশ্যই কিন্তু এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ করে সেখান থেকে বাই করবে। আর এই যে পিডিএফ বুকটা, এটা যারা রিভিউ চাইছো আমি একটু সংক্ষিপ্তভাবে তোমাদের এখানে ভিডিওর মধ্য দিয়ে শেয়ার করে দিচ্ছি যে এখানে কী বিষয়গুলো দেওয়া রয়েছে। তো এটাই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ আপডেট যে বিষয়টা, সেটা হচ্ছে ওবিসি কেস নিয়ে। তো যারা বিষয়টা জানার জন্য যারা অপেক্ষা করছিল অবশ্যই আমি এটা জানালাম, খুব তাড়াতাড়ি কিন্তু রাজ্যে যে ওবিসি কেস মামলা সেটা কিন্তু নিষ্পত্তি ঘটবে, এবং কত শূন্যপদে নিয়োগ আটকে রয়েছে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হলো। কিন্তু দেখা যাক কতটা নিয়োগ সম্ভাবনা হয়, এবং আশা করছি খুব তাড়াতাড়ি ওবিসি মামলা মিটে গেলে কিন্তু বাকি যে নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে রয়েছে সেগুলো কিন্তু হয়ে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে কেউ ভুলো না। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কও তোমাদের প্রোভাইড করে দেবো। সো ধন্যবাদ, জয় হিন্দ।